2024-এর শেষের দিকেই হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। আর গত বছর কলকাতা চ্যাম্পিয়ন হওয়ায় এইবার নিলামে কেকেআর টিমের উপর সবার নজর থাকবে। গত বছর যেভাবে মিচেল স্টার্ককে 25 কোটি টাকা দিয়ে কিনে সবাইকে অবাক করে দিয়েছিল, ঠিক তেমনি এবারও কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই চমক রেখে কয়েকজন প্লেয়ারকে রিটেন করে এবং বেশ কয়েকজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে দলটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখে নেব কেকেআর কোন কোন প্লেয়ারকে রিটেন করলো এবং কাদেরকে ছেড়ে দিল। তাই প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকো এবং আইপিএল সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার দেখুন কেকেআর কাদেরকে রিটেন করলো। নাম্বার 1 প্লেয়ার হিসাবে শ্রেয়াস আইয়ারকে রিটেন করেছে দলটি। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতেই কিন্তু কলকাতা গত বছর চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া শ্রেয়াস আইয়ারের মধ্যে ক্যাপ্টেন্সি করার একটা প্রতিভা রয়েছে, তাই কেকেআরের দলনায়ক হিসাবে আইয়ারকে রিটেন করেছে। দ্বিতীয় প্লেয়ারের কথা বললে কেকেআর তাদের ঘরের ছেলে আন্দ্রে রাসেলকে রিটেন করেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি বিদেশি প্লেয়ার হিসাবে রাসেল এবং নারিনকে যতই সমস্যা আসুক না কেন কোনোভাবেই ছাড়বে না কেকেআর। তাই 3 নম্বর প্লেয়ার হিসাবে সুনীল নারিনকে রিটেন করেছে দলটি। কারণ গত বছর কলকাতা আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নারিন ব্যাটে ও বলে দারুণ ভূমিকা পালন করেছেন। চতুর্থ প্লেয়ার হিসাবে রিটেন করা হয়েছে বরুণ চক্রবর্তীকে। গত আইপিএলে 14 ম্যাচে 21টি উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। 5 নম্বর প্লেয়ার হিসেবে রিটেন করা হয়েছে কেকেআরের তৈরি করা দুর্ধর্ষ ব্যাটার রিঙ্কু সিংকে। এবার দেখে নিন কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিল কলকাতা। কলকাতা নাইট রাইডার্স এবার চেতন সাকারিয়া, কেএস ভরত এবং অনুকূল রায়কে ছেড়ে দিয়েছে। এই 3 জন প্লেয়ার দলে থাকলেও গত বছর তেমনভাবে কোনো সুযোগ পাননি, তাই এদেরকে বাদ দিয়ে এবার অন্যান্য ভারতীয় প্লেয়ারের উপর নজর থাকছে কেকেআরের।